হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজে কীভাবে তোমরা বাড়িতে একদমই কম সময়ে এবং কম উপাদান দিয়ে বাড়িতে তৈরি করতে পারবে খুবই সুন্দর খুবই সহজ উপায়ে এবং খুবই একদম অল্প সময়ের মধ্যে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে গোলাপ ফুলের মতো দেখতে গোলাপের পাউরুটি। তো চলো তৈরি করে নিই। তো এই দেখো, আমি এখানে তোমার নিয়ে নিয়েছি প্রায় একটা বাটিতে কিছুটা পরিমাণ গরম জল। এরপর আমি এখানে তোমার মিশিয়ে নেব প্রায় 2 চামচের মতো চিনি, একদম সামান্য পরিমাণে নুন এবং নিয়ে নিয়েছি 1 চামচের মতো ইস্ট। তো এই পুরোটাকে কিন্তু আমি খুব ভালোভাবে এই জলটাতে মিশিয়ে নেব। কিন্তু এটাকে খুব ভালো করে গুলে নেব যাতে করে এই ইস্টটা কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু এই গরম জলটাতে গুলে যায়। এরপর আমি কিন্তু এটাকে একদম অন্যদিকে একটা সাইড করে রেখে নেব। আমি তোমার এখানে নিয়ে নেব হচ্ছে প্রায় এই 1 বাটির মতো ময়দা। এখানে আমি নিয়েছি প্রায় 2 কাপের মতো ময়দা। তো আমি ওই আগে মানে ইস্ট যে জলটাতে আমি গোলালাম সেই গরম জলটাতে আমি নুন, চিনি এবং ইস্ট 3টে দিয়ে দিয়েছি। তাই জন্য আমি কিন্তু এখানে আর দ্বিতীয়বার কোনো নুন নেব না। এরপর আমি যেটা করব, এই ইস্ট গোলা জলটা দিয়ে কিন্তু আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। তো যে দেখো, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এতে উপর থেকে দিয়ে নেবো সামান্য পরিমাণ সাদা তেল। একদম কম পরিমাণে আমি কিন্তু সাদা তেল এখানে মাখিয়ে নেব, যাতে করে কিন্তু ডোটা যাতে আমাদের হাতে একদম লেগে না যায়। তো এরপর আমি যেটা করব, এই ডোটাকে কিন্তু আমি দুটো অর্ধেক ভাগ করে নেব। আর এই ডোটার মধ্যে আমি কিন্তু মিশিয়ে নেব সামান্য পরিমাণ ফুড কালার। দেখো, আমি কিন্তু একটাতে সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিয়েছি, মানে একটু অরেঞ্জ আর একটু গোলাপি রঙের মিশিয়ে নিয়েছি এখানে ফুড কালার। এটাতে কিন্তু আমাদের গোলাপ ফুলগুলো করলে খুব সুন্দর একটা দেখতে লাগবে। আর একটা আমি পুরোপুরি পিওর সাদা রেখেছি। এই দুটোকে আমি এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে নেবো কয়েক ঘন্টার জন্য। তো প্রায় 20 মিনিট পর এটা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ফুলে গেছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এই ডোটাকে এভাবে নিয়ে ছোট্ট ছোট্ট করে কতগুলো লুচি বেলে নেব। তো আমি তোমার এখানে প্রথমে এই বেলাটাতে লাগিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল। এরপর আমি দেখো, আমি কিন্তু প্রত্যেকটা লুচিকেই খুব ভালো করে বেলে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এখানে তোমার দিয়ে নেব এই একটা লুচি এইভাবে। এরপর প্রত্যেকটা লুচিকেই কিন্তু আমি হাত দিয়ে একটু বড় করে নেব। এরপর আমি কিন্তু এই লুচিটাকে এর উপরে রেখে নেব। তারপর আমি কিন্তু প্রত্যেকটা লুচিকেই এইভাবে দিয়ে নেব, কিছুটা একটা ফুলের মতো করে শেপ করে আমি কিন্তু দিয়ে নেব। করব, আমি কিন্তু এটাকে একটা সাইড দিয়ে এইভাবে রোল করে নেব। এই যে দেখো, গোলাপ ফুলের মতো কিছুটা দেখতে লাগছে। এরপর আমি যেটা করব, মাঝখান থেকে আমি কিন্তু এটাকে কেটে নেব। তো এই যে দেখো, একটা গোলাপ ফুল আর এটা হচ্ছে আরেকটা গোলাপ ফুল। কিছুটা হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি একটু শেপ দিয়ে নেব। এটাকেও আমি কিছুটা হাত দিয়ে চেপে চেপে এভাবে কিছুটা আমি শেপ দিয়ে নেব। এইভাবে আমি কিন্তু সাদাটাকেও খুব ভালো করে গোলাপ ফুলগুলো তৈরি করে নেব। তো দেখো, আমি এখানে তোমার নিয়ে নিয়েছি ইডলি স্ট্যান্ড। আর ইডলি স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল এখানে হাত দিয়ে লাগিয়ে নেব। এরপর প্রত্যেকটা ফুলকে কিন্তু আমি এইভাবে দিয়ে নেব। তো লাল ফুলগুলো দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি কিন্তু এই সাদা ফুলগুলোকেও এখানের মধ্যে খুব ভালো করে।
তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে দুটো ট্রে রেডি করে নিয়েছি, এই যে উপরের একটা ট্রে আর এই নিচের একটা ট্রে। এরপর আমি কিন্তু এটাকে কুকারে দিয়ে নেবো। তো চলো, তো এই যে দেখো আমি কিন্তু কুকারে নিয়ে নিয়েছি তোমার সামান্য পরিমাণ জল। আর এরপর কিন্তু আমি এই ট্রেটাকে মানে ইডলি স্ট্যান্ডটাকে কিন্তু আমি খুব ভালো করে কুকারের ভিতরে ঢুকিয়ে নেবো। এরপর আমি কিন্তু ওপর থেকে কুকারের ঢাকনাটা দিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কুকারের এই যে তোমার সিটির উপরেরটা আর এই যে কুকারের যে রবারটা সেটা কিন্তু আমি খুলে নিয়েছি। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে ঢেকে নেবো। আর একদম মাঝখানে এসে কিন্তু আবার চেক করে নেবো যেটা আমাদের ঠিকঠাক করে বেক হয়েছে কিনা। তো এই দেখো আমি একটা এখানে ট্রে নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে রাখার জন্য। আর এই পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, এই যে রোজ বান। তো এবার আমি কিন্তু এগুলোকে প্লেটে সাজিয়ে নেবো। তো চলো প্লেটে সাজিয়ে নিই। যে পরিমাণে আমি দিয়েছিলাম তার থেকে কিন্তু যথেষ্ট বড় হয়েছে জিনিসটা, যেহেতু ইস্ট দেওয়া ছিল তাই জন্য। খুব সুন্দরভাবে সাজিয়ে নিই জিনিসগুলো, দেখতে ভালো লাগবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখানে রোজ বান বা রোজ পাউরুটি। তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো খুবই সুন্দরভাবে এবং একদমই সহজ উপায়ে। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে আসে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে।